অ্যাম্বিগিউটি এফেক্ট। এই এফেক্টের জন্য আমরা সেই সমস্ত জিনিসকে নিতে মানা করি যে সব জিনিসের ব্যাপারে আমরা সেরকম কিছু জানি না। যেমন তুমি কোনো রেস্তোরাঁতে ডিনার করতে গিয়েছো, তখন তুমি এমন কোনো নতুন খাবার অর্ডার দেবেই না যেটার নাম তুমি আগে থেকে কখনোই শোনোনি। হতে পারে সেই খাবার খুব ভালো খেতে, কিন্তু তুমি সেই সব খাবার অর্ডার দেবে যেটার টেস্ট তুমি জানো। তাই অধিকতর মানুষ বাইরে খেতে গেলে সেই একই কমন খাবার অর্ডার দেয় যেটার টেস্ট তাদের জানা আছে, কারণ হিউম্যান সাইকোলজি সবসময় অনিশ্চয়তা ও রিস্ক থেকে দূরে থাকতে চায়। বাইস্ট্যান্ডার এফেক্ট। এই এফেক্টে তুমি মানুষের ভিড়ে কারো হেল্প চাইতে হেজিটেট ফিল করো। যদি কেউ কোনো গ্রুপের কাছে হেল্প চায় তবে সেই গ্রুপের মানুষ একে অপরের মুখের দিকে তাকাবে আর সকলে ভাবতে লাগবে গ্রুপের কেউ না কেউ তো হেল্প করে দেবে। কিন্তু যদি কেউ এসে তোমার কাছে পার্সোনালি হেল্প চায় তবে এর হাই চান্স আছে তুমি তার হেল্প করবে। পিগমেলেশন এফেক্ট। এই এফেক্ট বলে যখন তোমার নিজের কাছে এক্সপেকটেশন বেড়ে যায় তখন তোমার পারফরমেন্সও বেড়ে যায়। যেমন তুমি যদি ভাবো 1 বছরের গোলকে আমার 3 মাসে পূরণ করতে হবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি কিভাবে সাধারণের থেকে বেশি হার্ড ওয়ার্ক করছো, আর এটাতে সম্ভব হবে তুমি 12 মাসের গোলকে 3 মাসে অ্যাচিভ করে নিতে পারবে। অস্ট্রিচ এফেক্ট। যেভাবে একটি উট পাখি আশেপাশের জিনিসকে অ্যাভয়েড করার জন্য নিজের মাথা মাটির মধ্যে ঢুকিয়ে নেয়, ঠিক সেভাবে আমরা মানুষ নেগেটিভ ইনফরমেশনকে জেনে বুঝে অ্যাভয়েড করি। যেমন অনেকবার আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে ভয় পাই, কারণ ব্যাংক অ্যাকাউন্টের কম টাকা দেখে আমাদের মন হয়তো খারাপ হয়ে যাবে। আমাদের ব্যাপারে কোনো খারাপ সত্যি কথা আমরা শুনতে চাই না। পরিস্থিতির সাথে লড়াই করার বদলে ভাগ্যের দোষ দিয়ে দিই, যেটা আমাদের অনেক প্রবলেমে ফেলে দেয়। হথর্ন এফেক্ট। এই এফেক্ট বলে যদি কোনো মানুষকে নোটিশ করা হয় বা অবজার্ভ করা হয় তখন তারা অন্যরকম ভাবে নিজেদেরকে জাহির করে। যেমন তুমি যদি অফিসে থাকো বা ক্লাসে থাকো, তখন যদি তোমার বস বা তোমার টিচার তোমায় নোটিশ করে বা দেখে তবে তুমি বেশি মন দিয়ে কাজ করতে লাগবে বা পড়তে থাকবে। আর যখন তুমি জানবে তোমায় কেউ দেখছে না তখন তুমি তোমার মর্জি মতো কাজ করবে। চিয়ার লিডার এফেক্ট। এই এফেক্টে যদি তুমি কখনো কোনো গ্রুপে থাকো তখন তুমি বেশি আকর্ষণীয় দেখতে লাগো। যেমন কি চিয়ার লিডারদের গ্রুপে সকলেই অ্যাট্রাকটিভ দেখতে লাগে, আর কোনো চিয়ার লিডার যদি একা থাকে তবে তাকে তুলনামূলকভাবে ততটাও অ্যাট্রাকটিভ মনে হয় না। ক্রিস্পি এফেক্ট। যখন রিওয়ার্ডস বদলে দেওয়া হয় তখন তোমার ব্যবহারও বদলে যায়। যখন তুমি কাউকে বেশি টাকা দেবে সে নেক্সট টাইম থেকে বেশি হার্ডওয়ার্ক করবে, আর যদি তুমি তাকে বেশি টাকা দেওয়ার পর কম টাকা দাও তবে তার পারফরমেন্স খারাপ হতে থাকবে। ডিড্রেট এফেক্ট। যখন তুমি কোনো নতুন জিনিস কেনার পর সেই জিনিসের রিলেটেড আরো জিনিস কিনতে থাকো তখন সেটা তোমায় কম্পালসিভ বাইং এর দিকে নিয়ে যেতে শুরু করে আর তুমি অনেক টাকা খরচ করতে লেগে পড়ো। যখন তুমি নতুন ফোন নাও তখন তোমার মনে হতে থাকে একটা ভালো ফোন কভার নেই বা একটা নতুন ইয়ারফোন নেই, বা তুমি যখন নতুন কার কেনো তখন তোমার মনে হবে এত টাকা খরচ করে ফেললাম, এখন নতুন সিট কভার নেই। এন্ডোমেন্ট এফেক্ট। এই এফেক্ট বলে তুমি সেসব জিনিসের ভ্যালু বেশি করো যেটা তোমার কাছে অনেক দিন ধরে পড়ে আছে। যেমন আমাদের পুরনো কাপড় যেটাকে আমরা হয়তো বেশি পরি না কিন্তু সেটা অন্য কাউকে দিতে মন চায় না। আবার যেভাবে কেউ নিজের বাড়ি বিক্রির সময় তার দাম বাড়িয়ে দেয় কারণ সে তার বাড়ির সাথে ইমোশনালি অ্যাটাচ। কনজাংশন ফ্যালাসি। তুমি কি ভাবো এদের মধ্যে কোনটি ঠিক? নাম্বার 1, আজ সকালে তোমার পায়ে আঘাত লেগেছে। নাম্বার 2, আজ সকালে তুমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছো। তুমিও কি বাকি মানুষদের মতো সেকেন্ড অপশন চুজ করেছো? আমাদের এরকম মনে হয় যে কথার পেছনে কোনো কারণ আছে সেটা সত্যি বলে মনে হয়, তাই তুমি দেখবে যে মানুষটি মিথ্যে বলে সে তার মিথ্যের পেছনে অনেক অজুহাত দেখাবে আর আমরা সেটাই ধীরে ধীরে বিশ্বাস করতে লাগি। টাডাল টেন্ডেন্সি। এই ট্রিকের দ্বারা মানুষ অনেক রকম শব্দের দ্বারা নিজের দুর্বলতাকে লুকিয়ে ফেলে। এই ট্রিক পলিটিশিয়ান, স্পোর্টসম্যান, বিজনেসম্যানরা বেশি ইউজ করে। যেমন ধরো কোনো অ্যাথলেটিক গেম হেরে যায় তখন সে বলে আমরা অনেক হার্ডওয়ার্ক করেছি, অনেক দিন ধরে প্র্যাকটিস করেছি, আমরা একটি ভালো টিম, নেক্সট টাইম ভালো করতে হবে। খেলাতে তো হার জিত থাকবেই। আসলে তারা হেরে গেছে তাই তারা চায় না যে কেউ তাদের লুজার ভাবুক। টেট্রিস এফেক্ট। এই এফেক্ট বলে যখন তুমি কোনো কাজে অনেক এফোর্ট ও টাইম দাও তখন এটা তোমার ব্যবহার ও মানসিকতাকে চেঞ্জ করে দেয়। টেট্রিস একটি গেম যেখানে প্যাটার্ন শেপ অনুযায়ী সাজাতে হবে। রিসার্চে দেখা গেছে টেট্রিস যারা খেলে তারাও নিজেদের লাইফে সেই প্যাটার্নকে ফলো করতে লাগে। যেমন তারা অগোছালো রুমকে দেখে গোছানোর চেষ্টা করে। নেগেটিভিটি বায়াস। এটার ফলে আমাদের ব্রেন পজিটিভ ইনফরমেশনের থেকে নেগেটিভ ইনফরমেশনকে মনে রাখতে বেশি ভালো পারে। যেমন ধরো তুমি কোনো পার্টিতে গেছো, সেখানে 10 জনের মধ্যে 9 জন তোমার প্রশংসা করেছে কিন্তু একজন তোমার ব্যাপারে নেগেটিভ কমেন্ট করেছে, তখন তোমার বাড়ি গিয়ে সেই 9 জনের প্রশংসা মনেই থাকবে না, শুধু একজনের নেগেটিভ কথাই তোমায় চিন্তায় ফেলে দেবে। দ্য স্পেসিং এফেক্ট।
এই রুল অনুযায়ী তখনই এফেক্টিভ লার্নিং হওয়া সম্ভব যখন তোমার পড়ার মাঝে গ্যাপ থাকে। এক রাতে পড়ে তুমি কিছু মনে রাখতে পারবে না, আর অন্যদিকে তুমি যেটা আজকে পড়লে সেটা কালকে পড়লে আবার নেক্সট ডে রিভাইজ করলে, এইরকম করলে ইনফরমেশন তুমি মনে রাখতে পারবে। দ্য ডিকয় এফেক্ট, এই এফেক্ট বলে যখন তোমার কাছে দুটো অপশন থাকে এবং থার্ড অপশনকে আনা হয় তখন তুমি থার্ড অপশনকে চুজ করো। মার্কেটিং এ এই সাইকোলজিকে অ্যাপ্লাই করা হয়। যেমন ধরো সিনেমা হলে ছোট ও বড় পপকর্নের মধ্যে প্রাইস ডিফারেন্স হয়, বেশিরভাগ মানুষ ছোট পপকর্নকে চুজ করে, কিন্তু যদি তোমাকে মিডিয়াম পপকর্নের অপশন দেওয়া হয় তখন সেটার দাম তোমার কাছে ততটাও বেশি বলে মনে হবে না, আর তুমি সেটাই চুজ করবে। রিয়াক্টেন্স বায়াস, যখনই কেউ আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে তখনই আমাদের সাইকোলজিতে রিয়াক্টেন্স বায়াস কার্যকরী হয়, আর আমরা সেটাই করি যেটাতে আমাদের বাধা দেওয়া হয়। তাই যখন কেউ আমাদের বলে এই কাজটা করো না, তখন আমাদের সেই কাজেই বেশি মন লাগে। দ্য ইলুশন অফ অ্যাভারেজ, যখনই আমরা দুটো বা তার বেশি জিনিসের গড় হিসেব দেখি তখন আমাদের মন সেই অপশনকে সমানভাবে ভাগ করে দেয়। যেমন ধরো যদি তুমি কোনো ইনভেস্টমেন্টকে দেখো যেটার এভারেজ রিটার্ন 15%, তখন আমাদের মন এটা ভেবে নেয় যে প্রতি বছর রেগুলার 15% রিটার্ন মেলে, যদিও এটা সত্যি না, কখনো রিটার্ন বেশি হয় আবার কখনো কম। পোস্ট হক ফ্যালাসি, আমাদের ব্রেনের ন্যাচারাল টেন্ডেন্সি হলো একটি ঘটনাকে অন্য ঘটনার সাথে জড়িয়ে দেওয়ার। যেমন যদি তুমি রাতে কিছু খেয়ে নাও আর সকালে তোমার পেট খারাপ হয়ে যায়, তবে তোমার প্রথমেই মনে হবে যে পেটের সমস্যা রাতের খাবারের জন্যই হয়েছে, কিন্তু পেট খারাপ অন্য কারণেও হতে পারে। তাই এই ভিডিও যদি তোমার ভালো লাগে তো একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।